সৃষ্টির আদিকালে যখন কিছুই ছিল না, না আকাশ, না ভূমি, না জল, না বাতাস, তখন শুধু ছিল এক অনন্ত শূন্যতা। সেই শূন্যতার মধ্যেই বিরাজ করছিলেন পরম পরাত্মা, মহাসত্তা। হিন্দু শাস্ত্রে এই পরম সত্যকে বলা হয় পরব্রহ্ম। এই পরব্রহ্মই নানা রূপে প্রকাশিত হয়েছেন। সৃষ্টির সংরক্ষণ ও পালন করার জন্য যিনি অবতার নেন, তিনি শ্রীবিষ্ণু। শাস্ত্র অনুযায়ী বিষ্ণুর নামের অর্থই হল যিনি সর্বত্র বিদ্যমান, যিনি সর্বজগতে বিরাজ করেন। বিষ্ণুর আরেক নাম নারায়ণ, যার মানে জলের মধ্যে যিনি আশ্রয় নেন, কারণ সৃষ্টির আদিতে তিনি ক্ষীরসাগরে শয়ন করেন। বিষ্ণুর প্রতীক শঙ্খ বা পাঞ্চজন্য, ধর্ম ও সত্যের আহ্বান; চক্র বা সুদর্শন, অধর্ম বিনাশের শক্তি; গদা বা কৌমোদকী, ন্যায় ও শাসনের প্রতীক; পদ্ম, পবিত্রতা ও সৃষ্টির প্রতীক। বিষ্ণুর আদি রূপ হল শান্ত, করুণাময়, চিরযৌবনধারী দেবতা, যিনি ক্ষীরসাগরে শ্বেতশয্যায় শয়ান। আর শয্যারূপে রয়েছে সহস্র ফণাধারী শঙ্খনাগ অনন্ত। তার বক্ষস্থলে বিরাজ করেন শ্রীলক্ষ্মী, সম্পদ ও সৌভাগ্যের দেবী। সৃষ্টির কাজ তিনভাবে সম্পন্ন হয়: সৃষ্টি, পালন ও লয়। এই তিন কাজের জন্য ব্রহ্মাকে দেওয়া হয়েছে সৃষ্টির দায়িত্ব, শিবকে দেওয়া হয়েছে লয়ের দায়িত্ব, আর পালন করেন বিষ্ণু। তিনজন মিলে গঠিত হন ত্রিমূর্তি। পুরাণ মতে মহাশক্তি আদিশক্তি থেকে উদ্ভূত হয় মহাবিষ্ণু। মহাবিষ্ণুর নাভি থেকে জন্ম নেন ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি করেন দেবদেবী, মানুষ, পশু, পাখি, নদী, পাহাড়, সূর্য, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি। কিন্তু এই সৃষ্টিকে রক্ষা করার জন্য ব্রহ্মা নির্ভর করেন বিষ্ণুর ওপর, তাই বিষ্ণুকে বলা হয় পালনকর্তা। বিষ্ণুর সর্বাধিক পরিচিত অবতার তত্ত্ব হল দশাবতার। প্রতিটি অবতার আবির্ভূত হয়েছেন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য, অধর্ম ও অসুর শক্তি ধ্বংসের জন্য। ১. মৎস্য অবতার মহাপ্রলয়ে সমস্ত জীবধারী ও বেদের জ্ঞান রক্ষা করেন। ২. কূর্ম অবতার সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে পিঠে তুলে ধরেন। ৩. বরাহ অবতার হিরণ্যাক্ষ নামের অসুরের হাত থেকে পৃথিবীকে উদ্ধার করেন। ৪. নৃসিংহ অবতার প্রহ্লাদের রক্ষার্থে হিরণ্যকশিপুকে বধ করেন। ৫. বামন অবতার বালিকে ৩ পদে সমগ্র পৃথিবী দান করান। ৬. পরশুরাম অবতার অহংকারী ক্ষত্রিয়দের দমন করেন। ৭. শ্রীরাম অবতার রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন। ৮. শ্রীকৃষ্ণ অবতার কুরুক্ষেত্রে ধর্ম রক্ষা ও মহাভারতের নায়ক। ৯. বুদ্ধ অবতার অহিংসার বাণী প্রচার করেন। ১০. কল্কি অবতার লাভ হয়নি, কলিযুগের শেষে অধর্ম বিনাশ করবেন। হিন্দু পুরাণসমূহে, বিশেষ করে বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ এবং গরুড় পুরাণে বিষ্ণুর মহিমা অশেষভাবে বর্ণিত হয়েছে। এসব শাস্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু শুধু দেবতাদের দেবতা নন, তিনি সব সত্তার অন্তরাত্মা। সমুদ্র মন্থনের কাহিনী। সমুদ্র মন্থনের সময় দেব অসুর মিলিত হয়ে অমৃত লাভের জন্য মহাসমুদ্র মন্থন করতে থাকেন, কিন্তু সমুদ্রের মথনযন্ত্র মন্দার পর্বত বারবার তলিয়ে যেতে থাকে। তখন বিষ্ণু কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপে অবতীর্ণ হয়ে সেই পর্বতকে নিজের পিঠে ধারণ করেন। এই কাহিনী থেকে বোঝা যায় সংকটের সময় পালনকর্তা নিজেই সকলকে সমর্থন দেন। গজেন্দ্র মোক্ষ। গজেন্দ্র নামে এক হাতি ছিল, যাকে একদিন এক শক্তিশালী কুমির নদীতে টেনে নিতে থাকে। গজেন্দ্র অসহায় হয়ে শঙ্খধ্বনি সহ বিষ্ণুর নাম জপ করতে থাকে। সাথে সাথে বিষ্ণু সুদর্শন চক্র নিয়ে এসে কুমিরকে বধ করেন এবং গজেন্দ্রকে মুক্তি দেন। এই কাহিনী বলে ভক্তি ও আত্মসমর্পণই বিষ্ণুর কৃপা পাওয়ার উপায়। ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণ। মহাভারতে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দেন, যা ভগবদ্গীতা নামে অমর হয়ে আছে। এখানে তিনি বলেন, যখনই ধর্মের হানি হবে এবং অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি যুগে যুগে আবির্ভূত হব। এটাই বিষ্ণুর অবতার গ্রহণের মূল উদ্দেশ্য, ধর্মরক্ষা ও অধর্ম বিনাশ। বিষ্ণুর আবাসস্থল বৈকুণ্ঠ, যা অনন্ত আনন্দ ও শান্তির স্থান। পুরাণে বলা হয়েছে বৈকুণ্ঠের দরজা সোনার তৈরি, চতুর্দিকে কল্যাণময় আলো ছড়িয়ে আছে, আর অসংখ্য দেবদূত সদা সেবায় ব্যস্ত। বৈকুণ্ঠের মাঝখানে বিরাজমান ক্ষীরসাগর, যেখানে শ্বেতশয্যায় শায়িত আছেন বিষ্ণু এবং তার পদপদ্মে সেবা করছেন দেবী লক্ষ্মী। বিষ্ণুর পূজা করার নানা পদ্ধতি রয়েছে।
শালগ্রাম শিলা পূজা, শঙ্খ ও চক্র পূজা, বিষ্ণু সহস্রনাম পাঠ, জপমালা দিয়ে ওং নমো নারায়ণায় জপ। ভক্তি ও নিষ্ঠা নিয়ে করা এই পূজাগুলো ভক্তকে মুক্তি ও শান্তি দেয় বলে বিশ্বাস। আজকের দিনে বিষ্ণু কেবল পুরাণের দেবতা নন, বরং ন্যায়, ধৈর্য ও করুণার প্রতীক। মানুষ যখন দুঃখে অসহায় হয় তখন বিষ্ণুর আশ্রয় নেয়, মানসিক শক্তি ও আশার প্রতীক হিসেবে। তার গল্প মানুষকে শেখায় সত্যকে রক্ষা করতে হবে, ভক্তি ও করুণা সর্বশ্রেষ্ঠ গুণ, সংকটের সময় ধৈর্য রাখতে হবে। এই ছিল আজকের গল্প। আবার নতুন গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।